লোকসভা ভোটের দিন এখনো ঘোষণা হয়নি। ভোট ঘোষণার আগেই কেন্দ্রমন্ত্রী This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only. নিশীথ প্রামাণিকের গড় বলে পরিচিত দিনহাটার ভেটাগুড়িতে কেপিপি এবং বিজেপির বিক্ষোভ এবং পাল্টা বিক্ষোভের জেরে উত্তপ্ত হয়ে উঠল এলাকা। বুধবার ভেটাগুড়ি বাজারে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর বাড়ির কাছেই অবস্থান বিক্ষোভ কর্মসূচির ডাক দেয় কেপিপি। তাদের বক্তব্য, পৃথক রাজ্য নিয়ে প্রতিশ্রুতি দিয়ে বিজেপি তা রক্ষা করেনি। অপরদিকে তৃণমূলের মদতে শান্ত ভেটাগুড়িকে অশান্ত করার চেষ্টা করছে কেপিপি। এই অভিযোগ তুলে পাল্টা কর্মসূচি করে বিজেপি। একই সময় বিজেপি ও কেপিপির বিক্ষোভ ও পাল্টা বিক্ষোভ শুরু হলে পরিস্থিতি সামাল দিতে বিশাল পুলিশ বাহিনী নামানো হয়। মহকুমা পুলিশ আধিকারিক ধীমান মিত্র, দিনহাটা থানার আইসি জয়দীপ মোদকের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী গোটা এলাকা খেয়ে ফেলে। বিক্ষোভ পাল্টা বিক্ষোভ চলাকালীন এলাকার ব্যবসায়ীরা তড়িঘড়ি দোকানপাট বন্ধ করে দেয়। বেলা 1:30 নাগাদ কেপিপি কর্মী সমর্থকরা বিক্ষোভ শেষে মিছিল করে সেখান থেকে চলে যায়। এরপর বিজেপির পক্ষ থেকেও মিছিল গোটা এলাকা পরিক্রমা করে। পুলিশের হস্তক্ষেপে অবশেষে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়। কেপিপির সংগঠন সূত্রে জানা গিয়েছে, গত লোকসভা ভোটের আগে কোচবিহার কেন্দ্রশাসিত অঞ্চল এবং নারায়ণী রেজিমেন্ট গঠনের প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি, অথচ সেই প্রতিশ্রুতি রক্ষা করা হয়নি। এই অভিযোগ তুলে ভেটাগুড়ি কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের বাড়ির পাশে অবস্থান বিক্ষোভের ডাক দেয় কেপিপি। পাল্টা বিজেপির পক্ষ থেকেও শান্ত ভেটাগুড়িকে অশান্ত করে তোলার চেষ্টা করছে এই অভিযোগ তুলে একই সময়ে অবস্থান বিক্ষোভের ডাক দেওয়া হয়। জানা গিয়েছে, কেপিপি দলের পক্ষ থেকে আন্দোলনের নেতৃত্ব দেন উত্তম রায়, সন্তোষ কুমার বর্মন প্রমুখ। বিজেপি দলের কর্মসূচির নেতৃত্বে ছিলেন বিজেপি নেতা রতন বর্মন, অজিত মহন্ত, অপু রায় প্রমুখ। তাদের বক্তব্য, তৃণমূলের দুটি দলের কর্মসূচিকে কেন্দ্র করে পরিস্থিতি উত্তপ্ত হতে পারে। সেই কারণে এদিন ভেটাগুড়ি বাজারে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করে প্রশাসন। কেপিপি কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই বিজেপি কর্মী সমর্থকরা সেখানে অবস্থান বিক্ষোভ শুরু করে। মদতে কেপিপি শান্ত ভেটাগুড়িকে অশান্ত করে তোলার চেষ্টা করছে। কাজেই এটা কিছুতেই মেনে নেওয়া যায় না। পুলিশের উপস্থিতিতে একসময় স্লোগান ও পাল্টা স্লোগান শুরু হয়। একদল অপর দলের দিকে তেড়ে যায়, মারমুখী হয়ে ওঠে। সেই সময় বিশাল পুলিশ বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এরপর উভয়ের দল আলাদা আলাদাভাবে ভেটাগুড়ি বাজারে মিছিল করে। তৃণমূলের মুখপাত্র পার্থ প্রতিম রায় বলেন, কেন্দ্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের বাড়ির সামনে কেপিপি ও তার সংগঠনের পক্ষ থেকে ধর্ণা অবস্থানের ডাক দেওয়া হয়েছিল। বিজেপি মানুষের সাথে মিথ্যাচার করছে, কথা দিয়ে কথা রাখেনি। রাজবংশী কামতাপুরী মানুষদের জন্য আরো অনেক প্রতিশ্রুতি দিয়েছিল। প্রসঙ্গত সেই কারণেই কেপিপি কেন্দ্র সরকারের এক প্রতিনিধির বাড়ির সামনে সংগঠনের পক্ষ থেকে আন্দোলন করছে। বিশ্বাস ভঙ্গ করেছে, তাই তারা আন্দোলন করছে। এর সাথে তৃণমূলের কোনো যোগ নেই। ন্যাশনাল ফেম অ্যাওয়ার্ডে সম্মানিত দিনহাটার ইংরেজি মাধ্যম স্কুল শেমরক ফ্লোরেট। শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ বান্ধব এই স্কুলে ইংরেজি শেখার উপর বিশেষ নজর। অ্যান আইডিয়া স্কুল টু মেক দ্য স্টুডেন্টস আইডিয়াল। গোধূলি বাজার, দিনহাটা। ইংরেজি শেখার ওপর বিশেষ নজর দেওয়া হয়। শেমরক ফ্লোরেট স্কুল, গোধূলি বাজার, দিনহাটা। মোবাইল নম্বর 9635669499। ছেলে আজকে ভারতবর্ষের রাজনীতিতে নেতৃত্ব দিচ্ছে। শুধু ভারতবর্ষের নয়, ভারতবর্ষের প্রতিনিধিত্ব হয়ে দেশের বাইরে গিয়ে প্রতিনিধিত্ব করছে। এটা শুধু ভেটাগুড়িবাসীর গর্ব নয়, এটা শুধু কুচবিহারবাসীর গর্ব নয়, সারা বাংলার গর্ব, বাঙালির গর্ব। তা সত্ত্বেও হচ্ছে নিশীথ প্রামাণিক একজন রাজবংশী ঘরের ছেলে। রাজবংশী ঘরের যখন মানুষদের আক্রান্ত হয়, রাজবংশী ঘরের নেতাদের যখন হাঁটু ভাঙে দেওয়ার কথা বলে তৃণমূলের নেতারা, রাজবংশী ঘরের মন্ত্রীদের, সাংসদদের, কিছুদিন আগে আমাদের রাজ্যসভার সাংসদ নগেন রায় ওরফে অনন্ত মহারাজের যখন হাত ভেঙে দেওয়ার কথা বলা হয়, রাজবংশীকে যখন অপমান করা হয়, সেদিন এই কেপিপি নামক ভণ্ডদের
কোনো তো রাজপথে আন্দোলন করতে দেখা যায়নি। আজকে নির্বাচন ঘোষণা হয়েছে তৃণমূলের মদতে পরিকল্পিতভাবে বহিরাগত গুটি কয়েক মানুষকে শান্ত ভেড়াগুড়িকে অশান্ত করার একটা সুন্দর পরিকল্পনা, আমরা সেটাকে কোনোভাবেই হতে দেব না। আপনি কি গ্যাস্ট্রিক, কিডনি স্টোন, মাইগ্রেন, সুগার, প্যারালাইসিস, স্পন্ডিলাইসিস, বাত ব্যথা, বিভিন্ন জটিল পুরাতন রোগে ভুগছেন? ইউনানি ফিজিশিয়ান ডাক্তার আলতাফ হোসেন সমস্ত সমস্যার 100% সমাধানে চিকিৎসা করছেন প্রতি সোমবার ও বৃহস্পতিবার দুপুর 2টা থেকে 6টা পর্যন্ত। চেম্বার দিনহাটা, গোধূলি বাজার, মার্কেট কমপ্লেক্স। বিশদে জানতে কল করুন 9832429025 অথবা 9932065792 এই নম্বরে। বিক্ষোভ করার কথা ছিল আমাদের কর্মীকে, আমরা শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভ করার কথা ছিল আমাদের কর্মীকে। আমরা এখানে মোটামুটি প্রায় 550 মতন কর্মী আমাদের এখানে জমায়েত ছিল, কিন্তু সকাল থেকে এখানে যা পরিস্থিতি সৃষ্টি করছে আমাদের কর্মীকে ভয় ভীতি দেখে এখান থেকে তাড়িয়ে দেওয়া হয়, আমাদের মাইক কাটি নেওয়া হয়, আমাদের ঝান্ডা ফ্ল্যাগ সব খুলি রাস্তার মধ্যে ফেলে দেওয়া হয়। এটাকে আমরা তীব্রভাবে নিন্দা করলাম। একজন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশ্চিত প্রমাণিক উনার কর্মী সমর্থকরা যদি গণতন্ত্রকে সম্মান জানাতে না পারে তাহলে আমরা কিভাবে ন্যায় পাবো? আমরা তাই এই কাণ্ডর আজ চরম নিন্দা করলাম। তার সঙ্গে আমরা বলবো আগামী দিনে বিজেপিকে কিভাবে এখান থেকে উৎখাত করা লাগে, উত্তরের মাটি থেকে কিভাবে উৎখাত করা লাগে তার আমরা সমস্ত পরিকল্পনা আমরা জগৎ আমরা দিকে দিকে এই আন্দোলন চালু দেবো। আমাদের যদি গণতান্ত্রিক অধিকার আমরা সাব্যস্ত করতে না পারি, আমরা এখানে কোনো গন্ডগোল করতে আসি নাই। আমরা এখানে শুধু আমাদের প্রতিশ্রুতি, কেন্দ্র সরকার যা প্রতিশ্রুতি আমাদেরকে দিচ্ছে সেই প্রতিশ্রুতি কেন কার্যকারী করা হলো না সেই বিষয়ে আমরা আলটিমেটাম দিতে এসেছি। আমার নাম উত্তম কুমার, জেলা সেক্রেটারি। আজকে ভেটাগুড়িতে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের বাড়ির সামনে কেপিপি তার সংগঠনের পক্ষ থেকে ধর্ণা অবস্থান কর্মসূচি করছে। এটা তাদের একান্তই বিষয়। আমরা যে কথাটা বলছিলাম যে বিজেপি মানুষের সঙ্গে মিথ্যাচার করছে, বিজেপি মানুষের কথা দিয়ে কথা রাখেনি। তারা ভাষা স্বীকৃতি দেওয়ার কথা ছিল কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে, আরও অনেক প্রতিশ্রুতি দিয়েছিল রাজবংশী কামতাপুরী মানুষদের জন্য, কোনো কাজই করেনি। তাই সঙ্গত কারণে কেপিপি কেন্দ্রীয় সরকারের একজন প্রতিনিধি এবং যিনি এবার প্রার্থীও ডিক্লেয়ার্ড হয়েছেন তার বাড়ির সামনে সংগঠনের পক্ষ থেকে তারা আন্দোলন করছে। আমরা তৃণমূল কংগ্রেস যে কথাগুলি এতদিন বলেছি, কেপিপি এর আগে তাদেরকে বিশ্বাস করেছিল, বিশ্বাস ভঙ্গ করেছে, স্বাভাবিকভাবে তারা আন্দোলন করছে। এর সঙ্গে আমাদের দলের তৃণমূল কংগ্রেসের কোনো যোগ নেই, কিন্তু তৃণমূল কংগ্রেস এই কথাগুলোই বরাবর বলে আসছে, আজকে কেপিপিরা বলছে।